আমরা আদালতে বলেছি যে উনি একটি বাংলাদেশের স্বনামধন্য নায়িকা, উনি দেশে এবং বিদেশে শি ইজ ফেমাস। তার সাথে কোনো রাজনৈতিক দলের কোনো সম্পৃক্ততা বা সদস্য উনি ছিলেন না, এবং এই ঘটনার সাথে তার কোনো সম্পৃক্ততা নেই, উনি দেশেই ছিলেন না, এবং কোনো তথ্য প্রমাণ বা কিছু পুলিশ করতে পারেনি। এবং তার ফেসবুকে আপনি যদি দেখবেন সপক্ষে বেশ কিছু পোস্ট আছে এই বিপ্লবের সপক্ষে। তো সবকিছু মিলে আমরা আশা প্রার্থী যে সামনের হিয়ারিংয়ে কোর্ট আমাদের দিকে সহায় হবে। উনাকে আসলে আজকে কোনো কথা বলতে দেওয়া হয়নি। সরকার পক্ষ বলেছে উনি পালিয়ে যেতে চেয়েছেন। আপনি যদি দেখেন জুলাই থেকে এই পর্যন্ত 3-4 বার উনি দেশের বাইরে ট্রিটমেন্টের জন্য, শুটিংয়ের জন্য যে আবার চলে এসেছেন। তার কিন্তু পালানোর কোনো ইন্টেনশন বা মোডাস অপারেন্ডি নেই। তো নুসরাত ফারিয়া, আপনারা জানেন যে সে থাইল্যান্ডে পালিয়ে যাওয়ার সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে আটক করা হয়। সেখান থেকে এই বাটা থানা নেওয়া হয়, সেখান থেকে আদালত তাকে নিয়ে আসা হয়। তার বিরুদ্ধে অভিযোগ হলো ফ্যাসিস্টের একজন অন্যতম সহযোগী। গত 15 বছর যারা এই ফ্যাসিস্ট হাসিনাকে সহযোগিতা করেছে, তাদের অভিনয়ের মাধ্যমে, নায়ক গানের মাধ্যমে এবং বিভিন্নভাবে ফ্যাসিজম চালিয়ে যাওয়ার জন্য তারা সহযোগিতা করেছে। তার মধ্যে সে একজন অন্যতম। যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় যেসব নায়ক নায়িকা এবং নর্তকী এবং যারা বিভিন্ন ধরনের পেশার সঙ্গে জড়িত, যারা এটার সঙ্গে যারা ছিল, তারা যারা হাসিনার পক্ষে কাজ করেছে, তাদের মধ্যেও ছিল, তাদের সঙ্গেও তার সম্পর্ক, এবং সেই ছিল এই ফারিয়া। এই ফ্যাসিস্ট হাসিনাকে তারা অনেকে বিভিন্নভাবে এই ফ্যাসিজম রক্ষা করার জন্য কাজ করেছে, যার ফলে বাংলাদেশের গুম, হত্যা এবং মানুষকে পুড়িয়ে মারা এবং মানুষকে তাদেরকে ক্রস ফায়ার করা, এই ধরনের আয়নাঘর সৃষ্টি করার জন্য হাসিনাকে তারা বিভিন্নভাবে সহায়তা করেছে। আজকে তার জামিন আংশিক শুনানি হয় এবং আগামী 22 তারিখে বিজ্ঞ বিচারক তদন্তকারী কর্মকর্তাকে তার বিষয়ে আরও কাগজপত্র সহ আরও তথ্য প্রমাণ সহ তাকে জামিন শুনানির বিষয়টা করার জন্য প্রতিবেদন দেওয়ার জন্য আগামী 22 তারিখ 5 নির্ধারণ করা হয়, এবং আজকে তাকে CW মূলে জেল হাজতে পাঠানো করা হয়। এবং শিল্পী, খেলোয়াড় বা অভিনয় শিল্পী বিভিন্ন, তাদেরকে অনেকে পছন্দ করে, কিন্তু তারা জনগণের এই ভালোবাসাটাকে অপব্যবহার করে তারা ফ্যাসিস্টের সঙ্গে হাত মিলিয়ে ফ্যাসিস্টকে সহযোগিতা করে। যেসব জনগণ তাদেরকে ভালোবেসেছিল ওদের বিরুদ্ধে তারা দাঁড়িয়েছে, এবং তাদেরকে হত্যা করার জন্য, তাদেরকে ক্রস ফায়ার দেওয়ার জন্য, তাদেরকে রাজনীতি বিচ্ছিন্ন করার জন্য, তাদেরকে পঙ্গু করার জন্য, তাদেরকে বাড়িঘর ছাড়া করার জন্য, এবং এক কথায় দেশের মানুষের মৌলিক অধিকার হরণ করার জন্য তারা ফ্যাসিস্টকে সহযোগিতা করেছে।